আসসালামু আলাইকুম। আজকে মার্কেট 15 পয়েন্ট প্লাস। ঠিক আছে, মার্কেট প্লাস মাইনাসের মধ্যে দিয়ে যাচ্ছে, সাইডওয়েজে মুভমেন্ট করছে, হয়তো নিচের দিকে একটু নামবে, হয়তো এখান থেকে উপরের দিকে উঠবে। জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, 5610, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। তো এরকম জায়গাতে এরকম আচরণ করবেই। মার্কেটের সবচেয়ে বড় দিক হচ্ছে মার্কেটে আইটেম আছে, মার্কেট একেবারে ড্রাই না, মার্কেটে হাহাকার নাই, মার্কেটে প্যানিক নাই। যদি সঠিকভাবে আইটেম বাছাই করতে পারেন, যদি সঠিকভাবে পোর্টফোলিওটাকে গোছাতে পারেন, তাহলে পরে আপনার পোর্টফোলিও ব্যালেন্স থাকবে। এক সাইডে হয়তো কিছু শেয়ার আপনাকে স্লো দেখাবে, কিন্তু অন্য দিক দিয়ে কিছু শেয়ার আপনাকে পোর্টফোলিওটাকে ব্যালেন্স করবে। আমি বিগত প্রায় এক সপ্তাহ ধরে আপনাদেরকে জেড শেয়ারিং এর কথা বলছি যে জেডগুলো ভালো হবে, একটু খেয়াল করেন। আপনারা যদি এই বিষয়গুলো যদি আপনার পোর্টফোলিওতে জেড শেয়ার নিয়ে কিছু কিছু জেড শেয়ার রাখতেন, তাহলে পরে আজকে আপনাদের পোর্টফোলিও ব্যালেন্স হতো। অথচ আপনাদের মধ্যে অনেকেই জেড শেয়ারের ব্যাপারে যেন একটা অ্যালার্জি আছে, জেড না নিব না। আপনি কি জেডের ওই মালিকানা কিনতে যাচ্ছেন যে জেড শুনলে পরে আপনি চমকায় উঠবেন? কিনেন না শেয়ার। সাইপ পাওয়ার, তারপরে অ্যাপোলো ইস্পাত, তারপর এসএস স্টিল, তারপরে ফুয়াং ফুড, তারপরে কত জেড। এই মাঝখানে কিছুদিন আগে রিজেন্ট টেক্সটাইল বেড়ে গেল, কোথায়? এগুলো সব জেড। মেঘনা কন্ডেন্স মিল্ক, মেঘনা পিট, এগুলো কি জেড না? এগুলো তারপরে এসকে ট্রিমস, এই শেয়ারগুলো কি জেড না? ডেফিনেটলি এটা একটা শেয়ার, বাজারে লিস্টেড কোম্পানি। আমি কেন এই কোম্পানির শেয়ার কিনতে যাব না? আমরা যদি না কিনি সেটা আমাদের জন্য লস। আজকে আমরা অনেকগুলো শেয়ার আলোচনা করব। একটা সিংহভাগ অংশ থাকবে জেট নিয়ে। যারা জেট পছন্দ করেন না তারা ভিডিওটা স্কিপ করবেন। আমি প্রথমে কিছু জেট শেয়ার নিয়ে আলোচনা করব, তারপরে কিছু বি ক্যাটাগরি এবং এ ক্যাটাগরি শেয়ার নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের উপকারে লাগবে ভিডিওটা। প্রথমে চলেন আমরা আমাদের জেট শেয়ার নিয়ে আলোচনা করি। সাইপ পাওয়ার। সাইপ পাওয়ার আমরা এপ্রিলের শুরুর দিকে ভালো একটা ব্যবসা করেছিলাম। এপ্রিলের শুরু, মার্চের শেষ, এরকম সময় আমরা চমৎকার একটা ব্যবসা করেছিলাম এই জায়গাতে। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন সেই সময় মার্চ এপ্রিলে, তাদের মনে থাকার কথা যে আমি সাইপ পাওয়ার, তারপরে নিউ লাইন, তারপরে অ্যাপোলো ইস্পাত, তারপরে আইসিবিআই ইসলামী ব্যাংক, তারপরে এরকম রিজেন্ট টেক্সটাইল, এরকম অনেকগুলো 7-8টা, জিবিবি পাওয়ার, এরকম অনেকগুলো 7-8টা শেয়ার নিয়ে, কেয়া কসমেটিক্স শেয়ারগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমি অনেকগুলো শেয়ার নিয়ে ব্যবসা করেছি, অনেকগুলো শেয়ার কেনার জন্য রেকমেন্ডেশন ছিল। যারা আমাদের ভিডিও দেখেন, আমাদের ভিউয়ারদের জন্য নিশ্চয়ই মনে আছে, এবং তারপরে আমরা প্রফিট টেক করেছি। এখন সমস্যা হচ্ছে যে আমরা যখন শেয়ার কিনি, আপনারা হয়তো দেখে শেয়ারটা কিনেন, কিন্তু যখন আমরা বিক্রি করে দিই অনেক সময় অ্যানাউন্স করা হয় না, বা সময়ের অভাবে সেটা বলাও সম্ভব হয় না। আপনারা ধরে রাখেন, সেল করতে পারেন না। সেল করতে না পারার কারণে যখন শেয়ারটা পিছনের দিকে আসে, স্বাভাবিকভাবেই একদম, যেমন ধরেন সাইপ পাওয়ার। সাইপ পাওয়ার সোজা কিভাবে উঠে গিয়েছে? না, উঠেনি। শেয়ার কারেকশান দিয়ে দিয়ে উঠেছে, এবং এই উঠাটাই হচ্ছে হেলদি। এই কারেকশানের মুখে পড়লে পারে, যেহেতু আপনাদের বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণা নাই, আপনারা ঘাবড়ায় যান, আপনারা প্যানিকড হয়ে যান, আপনারা বুলিং করেন। হ্যাঁ, শব্দটা ইউজ করবো, আপনারা বুলিং করেন। আপনারা এসে কটু কথা বলেন যে শেয়ার পড়ে গেল, আমি জেডের ব্যাপারে ইত্যাদি ইত্যাদি, কিন্তু তা না। দেখেন দেখি, আমরা কিন্তু এই শেয়ারটা এখানে ধরেই আসি, কিনেছিলাম, কিছু শেয়ার বিক্রি করে দিয়েছি। এখানে কিছু শেয়ার আমাদের পোর্টফোলিওতে ছিল, আমরা আবার কিছু শেয়ার এই জায়গাতে গ্রুপে রি এন্ট্রির বিষয়ে আমার কাছে শেয়ারটা আছে, মেম্বারদের উৎসাহিত করেছিলাম, অনেকে শেয়ার কিনেছেন। এখানে গতকালকেও শেয়ারটা কেনা হয়েছে আমাদের গ্রুপে। আজকে সার্কিট, এবং আমি আপনাদেরকে বলেওছিলাম যে কয়েকজন এমপি এই শেয়ারটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, বা এইটাকে ব্যবহার করতে চাচ্ছেন, এই কোম্পানিটাকে হয়তো আরো ভালো যাবে। তো 12 টাকার মতো টার্গেট, চমৎকার। পরপর সার্কিট দিয়ে যাচ্ছে 3টা, মাশাআল্লাহ। তো যাই হোক, এখন আমি আর কেনার রেকমেন্ডেশন করব না। গতকালকেও কেনা যেত, গতকালকেও শেয়ারটা কেনার জন্য পরোক্ষভাবে গ্রুপকে উৎসাহিত করছিলাম যে এই শেয়ারটা সাসপেন্ড না করলে থামবে না, এই শেয়ারটা উপর দিকে যেতেই থাকবে। অনেকেই শেয়ারটা কিনেছেন, প্রায় 30-35 জন মেম্বার নতুন করে এই শেয়ারটাতে এন্ট্রি দিয়েছেন। ভালো লাগে যখন কেউ আমাদের গ্রুপে শেয়ারটা কিনে, বা আপনাদের মধ্যে থেকে যখন কেউ শেয়ারটা কিনেন তখন ভালো লাগে। যদি কোনো শ্রোতা এই শেয়ারটা কিনে থাকেন, তাহলে কমেন্টে ডেফিনেটলি একটু উল্লেখ করবেন যে কিনেছেন। অন্ততপক্ষে ভালো লাগবে যে কেউ না কেউ শেয়ারটা কিনেছেন। যাই হোক, সাইপ পাওয়ারের পরে চলেন আমরা আজিজ পাইপ নিয়ে একটু কথা বলি। আমি বলেছি আজিজ পাইপ 2026-27 সালে এই রেটে থাকবে না। যে রেট থেকে আসছে সেই রেটে ফেরত যাবে। কোন রেট থেকে আসছে? 180 টাকার উপর রেট থেকে আসছে। আজিজ পাইপ 80 টাকার নিচের বাসিন্দা না। আজিজ পাইপ হচ্ছে 80 টাকার উপরের বাসিন্দা। এই 80-81 লেভেলের নিচে আজিজ পাইপের ঠিকানা না। আজিজ পাইপের ঠিকানা 80 টাকার উপরে। 80 টাকা লেভেলের উপরে যদি আজিজ পাইপ
স্টে করে বা উপরের দিকে উঠে, তাহলে পারে ও আর 80 টাকার নিচে নামবে না। কেমন? খুবই লো পেট আপ শেয়ার। আজকে দেখেন ওই যে আমি যে জায়গাটা দেখিয়েছিলাম 80 টাকা 81 টাকা, ওই জায়গাতে গিয়েই আজিজ পাইপ আর মুভ করতে পারেনি উপর দিকে। তার মানে কি এই যে আজিজ পাইপ আর মুভ করতে পারবে না উপরে? না, কখনো না। আজিজ পাইপ সেকেন্ড ট্রাই করবে এই জায়গা পার করতে, এবং এই জায়গাটা আজিজ পাইপ পার করে ছাড়বে ইনশাআল্লাহ। 81 টাকা 82 টাকা কিনবেন কিনা বা কোথায় কিনবেন, কোন জায়গাতে কিনতে পারে, মিনিমাম একটা মানে ঝুঁকির পরিমাণ মিনিমাম থাকে, সেটা আপনারা ঠিক করে নেবেন। ডেফিনেটলি ট্রেড প্ল্যান ঠিক করে নেবেন, কতগুলো শেয়ার কিনবেন সেটা ঠিক করে নেবেন, এবং সে অনুযায়ী ঝুঁকির মাত্রা ঠিক করে নিয়ে সেটাতে এন্ট্রি দেওয়া যায় কিনা বিবেচনা করবেন। একটা সম্ভাবনাময় শেয়ার হতে যাচ্ছে আজিজ পাইপ 2026-27 সালে। গতকালকে একজন জিজ্ঞাসা করছিলেন আমার ফেসবুক পেজে কমেন্টে যে এসএসসি স্টিলটা কেন বাদ দিলাম। ভাই, এসএসসি স্টিল বাদ দিইনি। কতগুলো শেয়ার নিয়ে আলোচনা করব বলেন? এসএসসি স্টিল আমার লিস্টে আছে, এবং 26 মার্চের দিকে এই শেয়ারটা নিয়ে আমি অনেক কথা বলেছি। চমৎকার মুভমেন্ট দিয়েছে আমাদের ব্রেকআউট। দেখেন ব্রেকআউটগুলো যদি হয় একবার, ওয়ার পিছনে ফিরে তাকাবে না। গতকালকে এই শেয়ারটা কেনা যেত ব্রেকআউটে 6 টাকা 10 পয়সায়, আজকে মুভ দিয়েছে। এখন আপনারা বলেন তো এই শেয়ারটা লো প্রাইস কোথায়? এখন এই শেয়ারটা লো প্রাইস হচ্ছে 6 টাকা 20 পয়সা, নাকি লো প্রাইস ধরবেন হচ্ছে এই জায়গাতে 3 টাকা 20 পয়সা? তাই কোনোদিন হয়? আমরা এখন এই শেয়ারটাকে ফোকাস করব 6 টাকা 20 পয়সা দিয়ে। যদি এসএসসি স্টিল 6 টাকা 20 পয়সার নিচে ক্লোজ হয়ে যায়, তাহলে পরে এসএসসি স্টিল শেষ হয়ে যাবে। ও আর অনগোয়িং শেয়ার থাকবে না। তখন ওকে আমরা কারেকশানে এসে কোথায় নামতে পারে ইত্যাদি এই বিষয়গুলো দেখবো। তার মানে কি, এসএসসি স্টিলের এখন লো পয়েন্ট 6 টাকা 20 পয়সা। যখন ব্রেকআউট করে রিটেস্ট করতে আসছিল এই ক্যান্ডেল দিয়ে, তখন আমরা এই শেয়ারটা কেন কিনি নাই, কেন কিনতে পারি নাই? কিনতে পারি না এই কারণেই যে আমাদের প্রপার নলেজটাই নাই যে কোথায় আমরা শেয়ারটা কিনবো, কোন প্রাইসটা লো প্রাইস। অনেকেরই নাই, অনেকের আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তারা কিনতে পারছেন, কিন্তু যাদের নাই তারা কিনতে পারছেন না। আমাদের এই নলেজটা অর্জন করা উচিত। ব্যবসাটা যে কত সহজ, ব্যবসাটা যে কত সুন্দরভাবে করা যায়, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট করে প্রপার বাইং এন্ট্রি পয়েন্টটা জেনে, কোথায় সেল করব সেটা জেনে, কোথায় সেল করব না সেটা জানবো, কতক্ষণ শেয়ারটা ধরে রাখবো এটা আমরা দেখবো। এটা আমরা দেখবো কি দিয়ে? ক্যান্ডেল দিয়ে দেখবো, ভলিউম দিয়ে দেখবো, সুইট স্পটগুলো দিয়ে দেখবো, জোনগুলো দিয়ে দেখবো, সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া দিয়ে দেখবো, এবং ইন্ডিকেটারগুলো দিয়ে আমরা কিছু কিছু ইন্ডিকেটার আছে, সেই ইন্ডিকেটারগুলো আমরা ইউজ করবো, মুভিং অ্যাভারেজ ইউজ করবো, এই বিষয়গুলো ট্রেন্ড লাইন ইউজ করবো, কিছু প্যাটার্ন আছে সেই প্যাটার্নগুলো আমরা ফলো করব। এই বিষয়গুলো দেখে আমরা সিদ্ধান্ত নিব যে কোথায় আমরা এন্ট্রি নিব, শেয়ারটা এন্ট্রি নেওয়া যায় কিনা। তারপরেও দেখবেন যে কখনো কখনো আপনার কোনো শেয়ারে কিছুটা লস হচ্ছে, এটা ব্যবসার একটা অংশ। 100% উইন রেশিও পৃথিবীর কোনো অ্যানালিস্টের নাই, আমার নাই। আপনি যখন খুব বড় একজন অ্যানালিস্ট হবেন শেখার পরে, তখন আপনারও থাকবে না। যাই হোক, তো মোটামুটি এসএসসি স্টিল নিয়ে কথা হলো। এই শেয়ারটা কত দূর যেতে পারে চলেন আমরা সেটা একটু দেখি। অনেক দূর, প্রায় টার্গেটের কাছাকাছি চলে আসছে। 8 টাকা আমাদের প্রাথমিক টার্গেট থাকবে এই শেয়ারটার, 8 টাকা থেকে 8 টাকা 20 পয়সা। কেমন? এখনো অনেকখানি জায়গা আছে, কাছাকাছি চলে আসে না, কিন্তু যখন 6 টাকা ছিল তখন 8 টাকা যাবে মনে হলে অনেক দূরের রাস্তা মনে হতো, কিন্তু এখন অত দূরের রাস্তা মনে হবে না। আগামীকালকে যদি একটা সার্কিট দেয়, তাহলে পরে 8 টাকা খুব দূরের মনে হবে না, আশা করি ইনশাআল্লাহ। অ্যাপোলো, অ্যাপোলো ইস্পাত আশা করছি আগামী দিন এই শেয়ারটা যেরকম ভলিউম হয়েছে, তাতে আগামী দিন এই শেয়ারটা হয়তো একটা সার্কিট দিতে যেতে পারে। আজকে মেবি ছোট্ট একটা স্টপ লস ধরে 3 টাকা 20 পয়সা স্টপ লস ধরে 3 টাকা 50 পয়সা এরকম জায়গাতে শেয়ারটা আজকে কেনা যেত। আমি কয়েকবার তাকাচ্ছিলাম শেয়ারটার দিকে, কিন্তু আমি এটাকে নিজের জন্য চয়েস করিনি, কারণ আমার কাছে অলরেডি আছে জেড। কেমন? আমি নতুন করে আর জেড দিয়ে আমার পোর্টফোলিও সাজাতে চাচ্ছিলাম না। পোর্টফোলিও সাজানোর জিনিস, কেমন? সুতরাং আমি এখানে অনেকগুলো জেড নিয়ে পোর্টফোলিও সাজাবো না। আমার কাছে অপশান আছে, অনেক অপশান আছে। আমার কাছে সাইড পাওয়ার আছে জেড, আমার কাছে তালু স্পিনিং আছে জেড, আমার কাছে আরও কিছু জেড আছে। আমি জেডের পরিমাণ আর বাড়াবো না পোর্টফোলিওতে। তারপরেও আমার কাছে অ্যাপোলো ইস্পাত কিছু জেড আছে যেগুলোকে আমি ফলো করছি, যে কমলে পারে কিনবো। সুতরাং আমি নতুন করে অ্যাপোলো ইস্পাত আমার পোর্টফোলিওতে নিতে চাইনি, কিন্তু অ্যাপোলো ইস্পাত সম্ভাবনাময় একটা শেয়ার। এসএসসি স্টিল বাড়লে পারে অ্যাপোলো ইস্পাত পড়ে থাকবে না, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এই শেয়ারটা নিয়ে আমরা মার্চের শেষের দিকে অনেকখানি ভালো ব্যবসা করেছিলাম, অনেকের কাছে হয়তো আছেও আমাদের গ্রুপে, আমি খোঁজ দিলে পাওয়া যাবে। তো যাই হোক, এটা একটা সম্ভাবনাময় শেয়ার। আগামী সপ্তাহে এই শেয়ারটা সার্কিট দিয়ে দিতে পারে, রিমেম্বার। হ্যাঁ, তো ওকে, ফুড আমাদের পরবর্তী জেট।
ও অনেকদিন আগেই ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে এই জায়গাতে খুব স্বাভাবিকভাবে কয়েলিং করছে, কিছুটা রিঅ্যাকোমোডেশন করছে, যারা এই জায়গাতে আসে তাদেরকে কিছুটা শেক আউট করে ফেলে দিচ্ছে। আগামীকালকে এই শেয়ারটা যদি সার্কিট লাগে আমি অবাক হব না, ঠুস করে একটা 10%-এর সার্কিট। আমাদের আপাতত টার্গেট থাকবে 13 টাকা 50 পয়সা এরকম জায়গাতে, তাও প্রায় 20-25% মতন একটা গ্যাপ হয় ফুয়াং ফুডের। নেবেন কিনা, কোথায় নেবেন, নিলে পারে সেটা বিবেচনা করে দেখবেন, কতটুকু ঝুঁকি হবে, কতটুকু রিস্ক নেবেন সেটা হিসাব করে শেয়ারটা কেনা যায় কিনা দেখবেন। কেয়া কসমেটিক্স পরের শেয়ার, দ্রুত যাই। কেয়া কসমেটিক্স, এটা কে কিউ চলে আসছে। কে কিউ নিয়ে আমি কথা বলবো, এটা নিয়েও কথা বলা যায়। সরি, কে ই ওয়াই হবে, আমি কে দিচ্ছি। কেয়া কসমেটিক্স, ও ফাইন, এটাও একটা সম্ভাবনাময় শেয়ার হতে যাচ্ছে সামনের দিনে। আমাদের এখানে একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়ার মুখে পড়েছে। আগামীকালকে কেয়া কসমেটিক্স এবং ফুয়াং ফুড, অ্যাপোলো ইস্পাত, আমরা দেখি কোনটা সার্কিট দেয়। একটা ছোট্ট কুইজ থাকলো, দেখা যাক কোনটা সার্কিট দিতে পারে। কেয়া কসমেটিক্স, ফুয়াং ফুড, অ্যাপোলো ইস্পাত, এই তিনটার মধ্যে সার্কিট কোনটা দিবে সেটা আমরা দেখব। কেমন, তিনটাই সার্কিট দেওয়ার সক্ষমতা রাখে, তবে দেখা যাক তিনটায় দেয় কিনা, বা তিনটার মধ্যে কোনটা দিতে পারে বা কোনটা বেশি আগায় থাকতে পারে। OAL আর দিব না ভাই, ঘাবড়াবেন না, আমি আর জেড নিয়ে কথা বলবো না। অনেকগুলো জেড নিয়ে কথা বলা যেত, অনেকগুলো, আরও কিছু জেড ছিল, টেক্সটাইল খাতে কিছু জেড ছিল, যে জেডগুলো নিয়ে আলোচনা করা যেত। তো আমি আর জেড দিয়ে ভিডিওটা বড় করতে যাচ্ছি না, আমি বি ক্যাটাগরি এবং এ ক্যাটাগরি কিছু শেয়ার নিয়ে কথা বলবো। তো OAL এইটা অলিম্পিক অ্যাক্সেসরিজ, এটাও একটা সম্ভাবনাময় জেড হতে যাচ্ছে সামনে, ব্রেকআউট করে দিয়েছে খুব মোক্ষম একটা জায়গা, 6 টাকা 50 পয়সা ব্রেকআউট, কয়েলিং কমপ্লিট করেছে। ওকে, সুন্দর, যে কোনো মুহূর্তে ও উপরের দিকে ছুটে চলে যেতে পারে নিক্ষিপ্ত তীরের মতন। আর একটা লাস্ট ঠিক আছে, ওরিয়ন ফার্মা, সুন্দর। ওরিয়ন ফার্মা, আমাদের এখানে ছোট্ট একটা সাপ্লাই আছে, এই সাপ্লাইয়ের জায়গাটাতে সে এখানে চুপচাপ দাঁড়ায় আছে, আজকে ভলিউম কম, এটাও যে কোনো মুহূর্তে সার্কিট দিতে পারে। যে জেটগুলো কথা আজকে আমি বললাম, সেই জেটগুলো আগামী দিন সার্কিট দেওয়ার সক্ষমতা রাখে, আমরা দেখবো যে সার্কিট দেয় কিনা। ওকে ফাইন, এবার চলেন আমরা কিছু ভালো, মানে আপনাদের দৃষ্টিতে ভালো, আমার দৃষ্টিতে সবগুলো শেয়ার ভালো, জেড ভালো, বি ভালো, এ ভালো, এন ভালো। আপনারা অনেকেই খুবই বিরক্ত হন জেড নিয়ে, আমরা চলেন এখন আপনাদের পছন্দের কিছু ভালো শেয়ার নিয়ে, তথাকথিত ভালো শেয়ার নিয়ে কথা বলি, যেগুলোকে আমরা বি বা এ নামে চিনি। তো চলেন প্রথমেই বিবিএস কেবল, এই শেয়ারটা নিয়ে কথা বলি। দেখেন, আমি আজকে যে শেয়ারগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলছি, এই শেয়ারগুলোর অনেকগুলোই আগামীকালকে হয়তো আমি চেঞ্জ করে ফেলে দিব, কারণ আমি লাস্ট মোমেন্টে শেয়ার বাছাই করি যে কোন শেয়ারটা আজকের জন্য ভালো হবে। অনেক সময় মার্কেট ওপেন হলে সিদ্ধান্ত নিই। বিবিএস কেবলটা গত দিনই আমি লোকেট করেছিলাম, একদম লাস্ট মোমেন্টে 1:50 আমি যখন এই শেয়ারটা গ্রুপে থ্রো করি যে এই শেয়ারটা কিনতে হবে, তখন অনেকেই এই শেয়ারটা ক্যাচ করতে পারিনি, কিনতে পারি নাই। অনেকে বলছিল যে শেষ মুহূর্তে ট্রেডাররা খুব ব্যস্ত থাকেন, তারা অর্ডার নিতে চান না, যারা মোবাইল ট্রেড করেন না তারা হয়তো অর্ডার পেশ করেন ফোনের মাধ্যমে, অর্ডার নিতে চান না, আমরা কিনতে পারিনি, তাদেরকে আজকে এই শেয়ারটা কেনানো হয়েছে। দেখা যাক, 15 টাকা 50 পয়সা এরকম রেটে শেয়ারটা কেনানো হয়েছে, অনেকেই শেয়ারটা কিনেছেন। দেখা যাক এই শেয়ারটা কোথায় যায়, উপরের দিকে উঠে, যদি উপরের দিকে অনেকখানি স্পেস আছে, ও একটা চমৎকার সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার করে আসছে। আমি আপনাদেরকে দেখাই জায়গাটা, একটা চমৎকার সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার করে আসছে, একটা ইনসাইড বার পার করে আসছে। এখন টেকনিক্যালি টেক্সট বুক যে প্যাটার্ন, সেই প্যাটার্নে এই শেয়ারটা ছুটে চলে যাওয়ার কথা, এমন সব কিছু পজিটিভ। এরপরেও তকদির নসিব থাকে, দেখা যাক। আমরা সঠিক কাজটা করেছি এই জায়গাতে এন্ট্রি দিয়ে। আমাদের এখানে মিনিমাম 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও থাকে। এই যে এই ছোট্ট লাল ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলের গোড়া হচ্ছে আমাদের স্টপ লস 13 টাকা 70 পয়সা 60 পয়সা, আর আমাদের প্রফিট হচ্ছে, আমরা কিনেছি এরকম জায়গায়, ধরেন 15 টাকা 50 পয়সা এরকম জায়গায় কিনেছি। এটা হচ্ছে আমাদের ঝুঁকি। দেখেন কিভাবে 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও আমরা বের করব। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ঝুঁকি, এই বক্স। তাহলে আমার এই বক্সের দ্বিগুণ হলে পরে আমাদের প্রফিট রেশিও 1:2 হয়, তাহলে 1 2, তার মানে মোটামুটি 19 টাকা টার্গেট হিট করলে পারে আমাদের 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও ফুলফিল হয়। এরপরে যা থাকবে অতিরিক্ত থাকবে, মানে অতিরিক্ত ভালো থাকবে। 1:2 এটাই হচ্ছে ভালো। এরপরে যদি বেশি পাই আরো ভালো।
আরো বেশি পেলে পারে সেটা আরো আরো ভালো। দেখা যাক আমাদেরকে কোথায় নিয়ে যায় বিবিএস কেবল। চমৎকার, বিবিএস কেবল আমরা গ্রুপে আজকে এন্ট্রি দিয়েছি। বিবিএস কেবল নিয়েছি আমরা আজকে। বিবিএস কেবল বলছি, সরি, এটা হচ্ছে বিবিএস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম। বাংলাদেশ বিল্ডিং সিস্টেম আমাদের আজকে নেওয়া হয়েছে। যাই হোক, চলেন আমরা যাই আমাদের নেক্সট ইয়াতে। বিডিকম, বিডিকম আমরা হোল্ড করছি। চমৎকার, আমরা বিডিকম নিয়ে আমি টেকনিক্যাল ব্যাখ্যা কতদিনকে আপনাদেরকে দিয়েছি। আমাদের এখানে আমাদের একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট রিটেস্ট করতে আসছে। রিটেস্ট করতে আসার পরে আমরা যদি এই জায়গাতে ভয় পেয়ে হাতে শেয়ার ছেড়ে দিই, এই এনগালফ ক্যান্ডেলটা দেখে, এটাই হচ্ছে বিউটি, যে এটা একটা এনগালফ ক্যান্ডেল, ভীষণ ভয়ঙ্কর একটা নেগেটিভ ক্যান্ডেল হয়েছে। কোথায়? আমাদের রেজিস্ট্যান্স লেভেলে হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই ক্যান্ডেলের ভলিউম নাই। আমাদের ব্রেকআউট ক্যান্ডেলে কি মারাত্মক ভলিউম, তাই না? আমি এটাকে তীরটাকে সরাই দিই। আমাদের ব্রেকআউট যে ক্যান্ডেলটা হলো, সেই ব্রেকআউট ক্যান্ডেলে মারাত্মক ভলিউম। এই ব্রেকআউট ক্যান্ডেলটাকে, এই ভলিউমটা বলছে এই ক্যান্ডেলটার পিছনে স্মার্ট মানি আছে। কিন্তু পরের যে এনগালফ ক্যান্ডেলটা হলো এবং এনগালফ ক্যান্ডেলের পরে যে ফলো থ্রু ক্যান্ডেলটা হলো, সেই ক্যান্ডেলের ভলিউম কই? একটা ফেক ক্যান্ডেল এটা। ভলিউম এবং ক্যান্ডেলের যোগসূত্র এখানেই একটা ক্যান্ডেলকে জাস্টিফাই করে একটা সেই দিনের ভলিউম। এই বিশাল বড় এই এনগালফ, এই দুইটা ক্যান্ডেল মিলে যে এনগালফ প্যাটার্ন তৈরি হচ্ছে, সেটাকে জাস্টিফাই করছে না এই ভলিউম। আমরা কনফিডেন্স ছিলাম গতকালকে এই ক্যান্ডেলে, আমি আপনাদেরকে খুব বোল্ডলি বলেছিলাম যে আজকে শেয়ারটা মুভ করতে যাচ্ছে। সুন্দর মুভ করেছে। আমরা টু দি পয়েন্টে এই শেয়ারটা এখানে লোকেট করতে পেরেছিলাম এবং আমরা এখানে শেয়ারটা কেনার জন্য আপনাদেরকে সাজেস্ট করেছিলাম। কেউ যদি আমাদের ভিডিও দেখে শেয়ারটা কিনেন, কমেন্ট করবেন প্লিজ। বিডিকম টার্গেট অনেকখানি উপরে। এসপি সিরামিক্স, এটা একটা সম্ভাবনাময় শেয়ার, যদিও প্রাইস রিজেক্ট হয়েছে উপরে। কেন সম্ভাবনাময় শেয়ারটা আমি বলছি, দেখেন আমাদের এখানে 1 আওয়ার চার্টে একটা চমৎকার সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার করেছে সে আজকে। কেমন? এই সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াতে যদি সে এসে এখানে 23 টাকা 90 পয়সা 24 টাকা এরকম জায়গাতে সে আসতেই পারে, আসুক, এখান থেকে সে ঘুরে যাবে আমি আশা করছি। আগামীকালকে আমি একটা পজিটিভ ক্যান্ডেল আশা করছি এসপি সিরামিক্সের। এদিকে ফুয়াং সিরামিক বাড়ছে, এদিকে আরএকে সিরামিক বাড়ছে, এদিকে 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 মুন্নু সিরামিক বেড়ে গিয়েছিল, সেটা ডিউ আছে এবং চমৎকারভাবে আপ ট্রেন্ডে আছে, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি সব মুছে দিই। আমি বিডিকমে যেটা দেখিয়েছিলাম, একই ঘটনা কি এখানে নাই? সরি, একই ঘটনা কি এখানে ঘটে নাই? আমাকে একটু সময় দিবেন, আমার মাউসটাতে ঝামেলা করছে। একই ঘটনা কি এখানে ঘটে নাই? ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। এত সহসায় এই ট্রেন্ড লাইন ভেঙে নিচের দিকে নেমে যাবে, ফুল আপ ট্রেন্ডে আছে এসপি সিরামিক। চমৎকার সম্ভাবনাময় একটা শেয়ার, যদি আপনাদের কিনতে ইচ্ছা হয় কিনতে পারেন। ছোট্ট একটা স্টপ লস হবে এই শেয়ারটাতে, এসপি সিরামিক্স। ন্যাশনাল ফিড মিল, এটা আমার আগে বলা উচিত ছিল। ন্যাশনাল ফিড মিল 4 প্রাইস ডজি দিয়েছে আজকে। 4 প্রাইস ডজি মানে কি? যেখানে ওপেন সেখানেই ক্লোজ, নো হাই নো লো, একদম ঠাঁই দাঁড়ায় আছে 20 টাকা 90 পয়সায় ওপেন হয়ে এক চুলো নামাতে পারেনি। আমি একবার দেখেছিলাম প্রায় 17 লাখ 18 লাখ বায়ার বসে আছে এই শেয়ারটা কেনার জন্য। এই ধরনের 4 প্রাইস সাধারণত আরো 2-3টা 4 প্রাইসকে নিয়ে আসে সাথে। আমাকে আগামীকালকে আমাদের ম্যাচিউর হবে। আজকে আমাদের প্রায় 15%-এর মতন প্রফিট, 15-16%-এর মতো প্রফিট হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী দিনকে এটাতে আমরা 25% প্রফিট পাবো আশা করি। আগামীকালকে আমরা একটা 4 প্রাইস ডজি এখানে পাবো। 4 প্রাইস ডজি একা আসে না, সাথে আরো 2-1টা নিয়ে আসে ইনশাআল্লাহ। আশা করছি একটা চমৎকার এবং অসাধারণ গ্যাপ আপ দিয়ে 4 প্রাইস ডজি হয়েছে, আর উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। লাস্ট ওয়ান, এরপরে আমি আর আজকে শেয়ার নিয়ে আলোচনা করব না। অ্যাপেক্স স্পিন, ওকে, বিশাল বড় পতন হয়েছে আজকে। যারা একটু সময় নিয়ে শেয়ার কিনতে চান তারা এই শেয়ারটার দিকে নজর রেখেন। অনেকখানি উপরের দিকে উঠে আসছে, উপরে স্মার্ট মানি এটাকে ছেড়ে দিবে এত সহসা আমি আর মনে হয় না, বোধগম্য হয় না। ছোট্ট একটা স্টপ লস, আগামীকালকে যদি 320 টাকা এরকম রেটে পান এই শেয়ারটা কিনতে পারেন। স্টপ লস কত হবে? 282 টাকা। হ্যাঁ, বড় শেয়ার স্টপ লস বেশি মনে হচ্ছে। ধরেন স্টপ লস, আচ্ছা ঠিক আছে, আপনার কাছে দিয়ে আমি আর একটু কমাই দিই স্টপ লস। আমরা এই শেয়ারটাকে
মোটামুটি 320 টাকা এই শেয়ারটা কিনে আমরা স্টপ লস রাখবো 300 টাকা। এই 20 টাকার ঝুঁকি আপনাকে নিতে হবে এই শেয়ারটাতে। খুব চমৎকার একটা প্যাটার্ন তৈরি হয়ে আছে, আমরা এখানে অ্যালাইন করেছে, নিচে নামতে পারিনি, সাপ্লাই ডিমান্ড এরিয়া। আজকে শেয়ারটা কেনা লাগতো। অ্যাপেক্স স্পিনিং, এটা একটা চমৎকার সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া, এটা একটা চমৎকার এরিয়া। কত? 330 টাকা। দেখেন এই জায়গাটা নামতে পারেনি, দেখা যাক ও এখান থেকে একটা ঝটিকা মুভ দিতে পারে কিনা। এই শেয়ারটার উপরের দিকে উঠার অনেকখানি স্পেস আছে, অনেকখানি। এটা একটা এ ক্যাটাগরি শেয়ার, সম্ভবত যদি ভুল না করি যারা এ ক্যাটাগরি শেয়ার নিয়ে ট্রেড করতে চান তারা এই শেয়ারটার দিকে খেয়াল রাখতে পারেন। আরো অনেকগুলো শেয়ার নিয়ে কথা বলা যেত, অনেকগুলো শেয়ার ছিল। আমি প্রায় প্রায় 22-23টা শেয়ার বাছাই করেছি আগামীকালকের জন্য। এই শেয়ারগুলো থেকে আরও কিছু কারসাত করব, কিছু শেয়ার নতুন করে যুক্ত হবে হয়তো এখানে। সকালবেলাতে একদম ফ্রেশ 5-6টা শেয়ার নিয়ে দিন শুরু করব, যাতে আমরা ওই দিনকে গ্রুপটাকে পরিচালনা করতে পারি। আশা করি বুঝতে পারছেন। তো আপনারা জানেন আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে গ্রুপে আমরা শেয়ার নিয়ে ডিসকাস করি, কোন শেয়ার কিনতে হবে, কোন শেয়ারটা বিক্রি করতে হবে, এই মুহূর্তে কোন শেয়ারটা আমরা ধরে রাখবো। যেমন ধরেন আজকে গ্রুপে আমাদের কাছে জেনিক্সিল ছিল, জেনিক্সিল ছিল গ্রুপে। এই জেনিক্সিল আমরা ধরে রাখছি, কিছু প্রফিট নিয়েছি, কিছু ধরে রাখছি। 29 টাকায় কিনে শেয়ারটা 35 টাকার দিকে কিছু শেয়ার বিক্রি করেছি, কিছু শেয়ার ধরে রাখা ছিল, সেই শেয়ারগুলো আরও ধরে রাখার পরামর্শ দেওয়া হলো, যে শেয়ারগুলো ধরে রাখেন, জেনিক্সিল সামনে খুব ভালো হবে। বিএফএস, এই শেয়ারটা আমরা 12 টাকায় কিনে বিক্রি করে দিয়েছিলাম 16 টাকায়, কিছু শেয়ার ধরে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল, শেয়ারটা আরও উপরের দিকে যাবে এরকম একটা সম্ভাবনা আছে, ধরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আমরা গ্রুপে ডিসকাস করি। বিডিকম, এই শেয়ারটা ধরে রাখতে হবে, বিডিকম আমরা কিনেছি এবং ধরে রাখতে হবে। সাইপ পাওয়ার শেয়ারটা আরও অনেক উপরে যাবে, এই বিষয়গুলো আমরা গ্রুপে ডিসকাস করি। কোন শেয়ারটা কিনবো, সোজা কথা হচ্ছে কোন শেয়ারটা কিনবো, কোন শেয়ারটা বিক্রি করবো, এই বিষয়গুলো নিয়ে আমাদের গ্রুপে ডিসকাশন করা হয়, দিক নির্দেশনা দেওয়া হয়। যদি কেউ গ্রুপে যুক্ত হতে চান যোগাযোগ করতে পারবেন, আমি স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। এর পাশাপাশি আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে আগামী মাসে। যারা ট্রেনিং করতে চান, শিখে বুঝে ব্যবসাটা করতে চান, ক্যান্ডেল ভলিউমের সম্পর্কটা বুঝতে চান, সাপোর্ট রেজিস্ট্যান্স সুইট স্পটগুলো চিনতে চান, মুভিং অ্যাভারেজের ব্যবহার জানতে চান, ইন্ডিকেটরগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে চান, তাদের জন্য এই ট্রেনিং প্রোগ্রামটা আগামী মাসে চালু হবে। ট্রেনিং প্রোগ্রামে যদি কেউ অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ট্রেনিং প্রোগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ উভয় ক্ষেত্রেই 019219311195 এই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আগামীকালকে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।